বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চক পাউডার এবং চক বা চুন এই সবগুলোর ব্যবহার গাছের জন্য কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং এটা গাছের জন্য কি উপকার বয়ে নিয়ে আসে এবং গাছের কি কি উপকার হয়। এখন কিন্তু আমাদের বর্ষাকাল চলে যাচ্ছে, মাটিটা কিন্তু প্রায় নষ্ট হয়ে গিয়েছে বললে চলে, কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য এই ভিজা ভিজা থাকাতে মাটির কিন্তু অনেক কিছুই অভাব দেখা দেয় এবং অনেক রকম পোকামাকড় সৃষ্টি হয় এবং গাছের গ্রোথ যদিও বাড়ে, অন্যদিকে মাটির উর্বরতা, মাটির যে পিএইচ লেভেল, এই সব কিছু কিন্তু অনেক সময় কমে যায়। পরবর্তীতে সেই গাছগুলো কিন্তু আর প্রচুর পরিমাণ ফলন দিতে পারে না এবং গাছও কিন্তু তেমন একটা ইমপ্রুভ হয় না, কারণ গাছের যে পুষ্টি উপাদানগুলো আছে মানুষের মতো, তো সবগুলির ঘাটতির কিন্তু অভাব দেখা দেয় এবং বিভিন্ন রকমের খারাপ ব্যাকটেরিয়াগুলো এই মাটিতে বাসা বাঁধে, যার কারণে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। তাহলে আমরা কি করব? এই যে চক, এই চক কিন্তু আমরা তিনভাবে ব্যবহার করতে পারি। যেমন এই চকগুলো আমরা মাটির ভিতরে ঢুকিয়ে দিতে পারি এবং এটাকে গুঁড়ো করে পানিতে ভিজিয়ে এই পানিটা দিতে পারি এবং সম্পূর্ণ শুকনা গুঁড়াগুলোও আমরা গাছে ব্যবহার করতে পারি। তা তিন রকমের ব্যবহার পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব, আর চুনের গুরুত্বটা এবং চুনে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অবশ্যই আপনারা আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না এবং মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা ছাদ বাগান করেন এবং ছাদ বাগানের গাছের মাটির যত্ন করতে চান, মাটির খাবারের যোগান দিতে চান, মাটির যে পিএইচ লেভেল এগুলো ঠিক রাখতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। মানুষের মতো মাটিরও কিন্তু অ্যাসিডিটি বা অম্লতার সমস্যা হয়ে থাকে। বৈজ্ঞানিকভাবে এটা পিএইচ দ্বারা প্রকাশ করে, কিন্তু আমরা কিন্তু সেভাবে করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু গাছের আকৃতি প্রকৃতি দেখে আমরা কিন্তু এটা বুঝে নিব যে আমাদের গাছের কি খাবারের চাহিদা আছে। তো সাধারণত মাটির পিএইচ মান যদি 6.0 নিচে চলে যায় তো তাকেই বলা হয় অ্যাসিড বা অম্লীয় মাটি। তো এই সমস্যা থেকে দূর করার জন্য চুন কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করে। এই চুনে কি কি আছে এবং এই চুন দিলে গাছের কি কি উপকার হয় দেখুন। গাছের মাটিতে যে ফসফরাস কমে যায় সেটা এই চুন প্রয়োগ করলে এটা বৃদ্ধি হয়। তারপরে এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু এই পুষ্টির উপাদানের অসমতা দেখা দেয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেয়, ফলন কমে যায়, এর ফলে গাছের পাতা পুড়ে যায়, ফলে পোকা হয়, ফল পরিপুষ্ট হয় না, নাইট্রোজেনের উপাদান বন্ধ হয়ে যায়, মাটির সকল কার্যকর এই শুরু হয় এই চুনের প্রয়োগে। তবে আমরা চুনটা দিব কিন্তু 6 মাস পর পর, তাও পরিমাণ মতো বুঝে। আমাদের টব ছোট হলে অল্প দিব, টব বড় হলে একটু বেশি করে দিব, এটা পরিমাণ আমরা নিজেরা বুঝে দিব। এখন দেখলেন আমি এই যে চুনটা আমি কিভাবে 3 রকমভাবে ব্যবহার করছি, এখন এগুলিও দিচ্ছি। এটা 3 রকম করেই ব্যবহার করা যায়। শুকনো গুঁড়া করে আপনারা মাটির চারপাশে দিয়ে দিবেন, আবার যখন দেখবেন যে না একটু পানির সাথে মিশিয়ে দিতে চান তাহলে পানির সাথে মিশিয়ে দিবেন। তবে সেই পানি যখন আপনারা দিবেন, এই যে দেখুন আমি একটা সবজির একটা জায়গা তৈরি করে রেখেছি, এখানে খাবার আমি ঢুকিয়ে দিই, ওইটার ভিতরে কিন্তু আমি চুনের পানিটা দিয়ে দিয়েছি। তাহলে ওই সবজিটার ভিতরে চুনের পানিটা চলে যাবে এবং ওই পানিটা কিন্তু আস্তে আস্তে মাটিতে যাবে এবং মাটিতে যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু দূর করবে। আর এই চকগুলো কিন্তু আমি কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি আমার স্কুল থেকে নিয়ে আসি। আমরা ক্লাস যখন করি তখন এই গুঁড়া গুঁড়া চকগুলো কিন্তু পড়ে থাকে, ফেলে দেয়, তখন এইগুলো আমি নিয়ে এসে আমার মাটিতে গুঁড়া করে এবং অনেক সময় চক মাটিতে ঢুকিয়েও দেই, মানে একটা আস্তা চোখ, তারপর আবার পানিতে গুলিয়েও আবার এটাকে ব্যবহার করি। তো এইভাবে আপনারা যে কোনো চুন, খাবার চুন বলেন, বিল্ডিংয়ে রং করতে গেলে, ওয়ালে রং করতে গেলে যে চুনটা ব্যবহার করা হয় সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন এবং এই চক পাউডারের চুনটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এই চক আমি কিন্তু 3 রকমভাবেই ব্যবহার করি।
গুঁড়া করেও দেই। এখন যেহেতু বর্ষাকাল, আমি শুকনো খাবার দিব, এটা পানিতে গুলিয়ে দিব না, তো সেহেতু আমি এটাকে গুঁড়া করে মাটির চারপাশে দিয়ে দেব। এটার ফলে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়। তারপরে মানে যে সব উপাদানগুলো কমে যায়, যেমন ফসফরাস কমে যায়, নাইট্রোজেন বন্ধ হয়ে যায়, ইত্যাদি। এই চুনের কার্যকারিতা যখন শুরু হয় তখন এই জিনিসগুলো আবার নতুন করে মাটিতে তৈরি হয়। আমরা কিন্তু সবসময় প্রায় কিছু কিছু গাছে লক্ষ্য করি যে পাতা পুড়ে যায়, তারপরে গাছের গ্রোথ হচ্ছে না, মাটিতে বিভিন্ন অপকারী পোকা শুরু হয়ে যায়, শামুক, ঝিনুক ইত্যাদি। এই সমস্ত কিছু কিন্তু এই শুকনো এই চুনের গুঁড়া মাটিতে ছড়িয়ে দিলে এগুলির গুণাগুণটা আপনার এই যে খারাপ ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে এবং মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে এবং মাটিটাকে সুন্দর রাখবে। তো আমরা কিন্তু এই মাটির যে বর্ষাটা যখন শুরু হয় তখন থেকে কিন্তু মাটিটা অলওয়েজ ভিজা ভিজা থাকে। তখন বর্ষা চলে যাওয়ার পর এই মাটিটাকে সুন্দর করে সঠিক শুদ্ধ করে রাখার জন্য, গ্রোথ যেন গাছের বাড়ে, সেই জন্য এই চুনের কিন্তু কোনো বিকল্প নাই। চুনের গুরুত্ব কিন্তু যথেষ্ট, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। আর এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু গাছে বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়, খারাপ কিছু। পাতা বড় হতে চায় না, হলুদ হয়ে যায়, পাতা পুড়ে যায়, তারপর মানে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। আর মাটিটা যদি ভালো না থাকে কিন্তু গাছ কিন্তু ইমপ্রুভ হবে না, গাছের ফলন ভালো হবে না, ফলনে পোকা ধরবে, ফল নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো এই সকল সমস্যা সমাধান কিন্তু আমরা এই চুনের মাঝে পেয়ে যাই ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে। তো তবে এই চুন কিন্তু আমরা প্রতিদিন দিব না, 6 মাস 3 মাস পর পর আমরা পরিমাণ বুঝে দিব। অতিরিক্ত দিলে কিন্তু মাটি আবার নষ্ট হয়ে যাবে, যার কারণে আমাদের পরিমাণ বুঝে সব কিছুই দিতে হবে। এই যে দেখুন, আমি আমার কিছু সার তৈরি করতেছিলাম চাপাতি, ডিমের খোসা, কলার খোসা দিয়ে। তো গতকালকে রোদে শুকাতে দিয়েছি আর বৃষ্টিতে সব ভিজে গেছে, এখন আবার নতুন করে শুকাতে হবে। তো গাছের যত্ন কিন্তু সব রকম উপাদান দিয়েই করতে হয়। আমরা যে সবজি পচা তরলটা তৈরি করি, এটার মধ্যেও যে আমরা চুন দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের চুনের ঘাটতিটা, ক্যালসিয়ামের ঘাটতিটা দূর হয়ে যায় এবং ওই উপাদানটা কিন্তু গাছ পেয়ে যায়। আর এরপরেও আমরা গাছের মাটিকে বিশুদ্ধ রাখার জন্য, পিএইচ লেভেল ঠিক রাখার জন্য আমরা কিন্তু এই চুনের ব্যবহারটা করতে পারি। তাহলে কিভাবে আমরা এই চুনের ব্যবহারটা করতে পারি সেটা কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরেছি 3 পদ্ধতিতে। আমি কিন্তু এখন এইগুলোকে গুঁড়া করে পরবর্তীতে বয়মে ভরে রেখে দিব, কিছু আস্তাও রেখে দিব। এগুলি বিভিন্ন ক্ষেত্রে আমি কাজে লাগাবো। এই যে এখন দেখুন, 1 মুঠ আমি নিয়েছি। আমি যে মাটিটা তৈরি করব সেই মাটিটার মধ্যে কিছু এই চক এমনিতে দিয়ে দিব। তাহলে হবে কি, এটা আস্তে আস্তে গলে গলে মাটির সাথে মিশে মাটিটাকে বিশুদ্ধ করবে। পরবর্তীতে ওই মাটি দিয়ে কিন্তু আমি গাছ বসাবো, যার কারণে এগুলো কিন্তু আমি এখন এই মাটিটা তৈরি করতেছি। এই যে ড্রামে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ড্রামে যে কিছুদিন আগে সবজি, কিচেন ওয়েস্ট, হাবিজাবি দিয়ে এইটাকে ভরে নিলাম, তারপরে এটাকে মাটি তৈরি করতেছি, কিছু চুনও দিয়ে দিচ্ছি, আবারও আর কিছু এই যে চক পাউডারের চকগুলো আমি চারপাশে দিয়ে দিব। কারণ এখানে তো অনেক মাটি, একটা ড্রাম মাটি, তার পরিমাণটা একটু বেশি লাগবে, সেজন্য ওই যে চক আমার আছে সেগুলো আমি কিছু সাইডে দিয়ে দিচ্ছি। তাহলে হবে কি, এখানে খারাপ ব্যাকটেরিয়ার জন্ম নিতে পারবে না, খারাপ ব্যাকটেরিয়াগুলি মরে যাবে আর আমার মাটিটাও বিশুদ্ধ হয়ে যাবে। তবে এই মাটি কিন্তু আমি আর এখন ইউজ করব না। এই মাটি মিনিমাম আমার 6 মাস লাগবে তৈরি হতে। 6 মাস পরে কিন্তু এই মাটিটা আমি রোদে শুকিয়ে তারপরে আমি সুন্দর করে গাছ বসাবো। তো আমি মাটি কিনি না, মাটি আমি তৈরি করি, এইভাবে আমি মাটি তৈরি করি। তো দেখলেন আমি কিভাবে চুনের ব্যবহারটা এবং চুনের গুরুত্ব এবং চুন কী উপকার করে, গাছের মাটিকে কি করে এবং গাছের কি বৃদ্ধি করে, সব কিছু আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আপনারাও এভাবে গাছের চর্চা করবেন। এখন কিন্তু বর্ষাকাল, এখন কিন্তু আমি লিকুইড কোনো সার গাছের
ইউজ করব না, শুকনো খাবার আমি ইউজ করব। তো শুকনো খাবারের মধ্যে আমি এই চুন পাউডারটা কেন দিলাম, এই মুহূর্তে মাটিটা কিন্তু ভিজা ভিজা, মাটিটা ভিজা ভিজা থাকলে মাটিতে যে কোনো খারাপ ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, সেই আক্রমণ থেকে দূর করার জন্য আমি চুনের ব্যবহারটা করলাম। আর যেহেতু এটাতে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়, তাহলে মাটিটা আমার ঠিক থাকবে এবং সমস্ত উপাদানটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। এই যে আমার একটা আঙ্গুর গাছ, এটাতে কিন্তু পাতাগুলো পুড়ে যায়, একটা পোকায় খেয়ে ফেলে। তো আমি এটাতে কিছু চক দিয়ে দিলাম, এই যে সবজি পচা কিচেন, যেটাতে আমি খাবার ঢুকিয়ে দিই, আর কিছু মাটিতে পুঁতে দিলাম। তাহলে এই আঙ্গুর গাছে কিন্তু প্রচুর ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি পড়ে। তো সেটাতে আমি দিয়ে দিলাম, আর কিছু এখানে দিয়ে দিলাম। এটা ভিজে ভিজে এটা রসটা মাটিতে পেয়ে যাবে এবং গাছের উপকার হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।